কাছে বা দূরে যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। হাই গাইস, আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব সিলেটের ঐতিহ্যবাহী তুষার সিন্নি রেসিপিটি। যখনই সিলেট মাজারে যেতাম তখনই এই তুষার সিন্নিটি খাওয়া হতো। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন। প্রথমেই রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে তাই নিয়ে নিলাম। নিয়েছি ময়দা, চিনি, দারচিনি, তেজপাতা, এলাচি আর নিয়েছি এক মুঠো কিশমিশ। আরও নিয়েছি বাদাম, তেল এবং ঘি। রান্নার শুরুতেই চিনি শিরাটা করে নিব, তাই চুলায় একটি প্যান বসিয়ে তাতে 2 কাপ পানি ও 2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনির শিরাটা আগে তৈরি করে রাখতে হয় যাতে ময়দাটা ভাজার সাথে সাথে দেয়া যায়। আস্ত গরম মশলাগুলি চিনির শিরার মধ্যেই দিয়ে দিব। আপনারা যদি ইচ্ছে করেন তাহলে ময়দাটা ভাজার সময় গরম মশলা দিতে পারেন, তবে আমি পার্সোনালি মনে করি গরম মশলাটা চিনি শিরার মধ্যে দিলেই ফ্লেভারটা বেশি ভালো আসে। যখনই তৈরি করবেন তখনই বুঝতে পারবেন ফ্লেভারটা সেই লেভেলের হয়। চুলার হিটটা মিডিয়ামে রেখে জাল করতে থাকবো। অন্যদিকে চিনিটা গলে গিয়েছে এবং পানির মধ্যে বলক চলে আসছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। তুষার সিন্নিটা বানানোর জন্য নিয়ে নিব 2.5 কাপ ময়দা, চিনি নিয়ে নিব 2 কাপ, দারচিনি নিয়ে নিব কয়েক টুকরা, তেজপাতাও নিয়ে নিব কয়েকটি, এলাচি নিয়ে নিব 1 টেবিল স্পুন, নিয়ে নিয়েছি 1 মুঠ কিশমিশ। এই কিশমিশটা সিন্নির টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। আরও নিয়েছি 1 মুঠ পরিমাণ বাদাম। এখানে যে কোনো বাদাম আপনি ইউজ করতে পারেন। আরও নিয়েছি 1 কাপ তেল ও আধা কাপ ঘি। আপনি শুধু তেল দিয়েও এটা বানাতে পারেন, তবে ঘিটাই অ্যাড করলে এর ফ্লেভারটা অনেক গুণে বেড়ে যায়। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিব ও দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল। ঘি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ। তেল এবং ঘি হালকা গরম হয়ে এলে দিয়ে দিব আগে থেকে মেপে রাখা 2.5 কাপ পরিমাণ ময়দা। এই আধা কাপ ময়দার জন্য পানি লাগবে 3 কাপ। এই তুষার সিন্নিটি তৈরি করার সময় মাপটা অবশ্যই ঠিক রাখবেন, এতে করে আপনার তুষার সিন্নিটা একদম পারফেক্ট হবে। ময়দাটা দেওয়ার পর থেকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন একসময় হাতে ব্যথা হয়ে গেছে। দেশে থাকতে একটা সুবিধা ছিল যে হেল্পিং হ্যান্ড ছিল, তখন পালা করে করে ময়দাটা নেড়ে নিতাম। বাট বাইরে কোনো হেল্পিং হ্যান্ড না থাকায় নিজেকেই সুবিধা অনুযায়ী সব কিছু ম্যানেজ করে নিয়ে নাড়তে হয়। একটু কষ্ট হয়, বাট যখন সবাই মজা করে এই সিন্নিটা খায় এবং মুখে একটা অনাবিল হাসি দেখি তখন কষ্টের কথা আর মনে থাকে না। বাংলাদেশে বিশেষ করে শবে বরাতে এই তুষার সিন্নিটা বেশি তৈরি করা হয়। আমার এক ফ্রেন্ডের অনেক দিনের একটা রিকোয়েস্ট ছিল তুষার সিন্নিটা যেন তৈরি করি। সময় ও সুযোগ দুটোই একসাথে পাওয়া যায় না। আজ ভাগ্যক্রমে দুটাই মিলে গেল, তাই হঠাৎই ভাবলাম তৈরি করে ফেলি তুষার সিন্নি। অনেক দিন পর তৈরি করতে আসলাম, কেমন হয় জানি না, তবুও ট্রাই করতে দোষ নেই। আজ না হলেও বানাতে বানাতে একদিন নিশ্চয়ই হয়ে যাবে। দেখা যাক, সামনে এগোতে থাকি আর আপনারাও আমার সাথে দেখতে থাকুন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আমি কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করছি। নাড়তে নাড়তে ভাজা ভাজা করে ফেলতে হবে। ভাজতে ভাজতে যখনই দেখবেন একটু ব্রাউন কালার ধারণ করেছে তখনই দিয়ে দিব চিনির শিরাটা। যত বেশি ভাজা হবে তত বেশি এই সিন্নিটা সুন্দর হয় এবং খেতেও খুবই মজার লাগে। চিনির শিরাটা একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দিব আর নাড়তে থাকব। এই সময় 2 হাতেই ইউজ করতে হবে। এই স্টেপটা খুব ইম্পর্ট্যান্ট, আদারওয়াইজ সিন্নির ফিনিশিংটা সুন্দর হয় না। এবার ময়দা আর চিনির শিরাটা আবার একসাথে করে মিশিয়ে নিব। চুলার হিটটা থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। কোনো মতেই হাই করা যাবে না চুলার জালটা, তাহলে পুড়ে যাবে। চিনির শিরাটা ময়দার সাথে ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে দিয়ে দিব কিশমিশ ও বাদাম। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। মাশাল্লাহ, লুকটা দেখে মনে হচ্ছে আমি মনে হয় পারফেক্টের দিকেই এগোচ্ছি। দেখতেই পাচ্ছেন সিন্নিটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। আলহামদুলিল্লাহ, আমার তুষার সিন্নিটা হয়ে গেছে। এই সময় আস্ত মশলাগুলিও উঠিয়ে ফেলে দিব। এই তুষার সিন্নিটাকে সিলেটের সবাই সিন্নি বলে ডাকেন, কিন্তু অন্যান্য অঞ্চলের মানুষ একে ময়দার হালুয়া বা হালি হালুয়া বলে থাকেন। নাম যাই হোক, খেতে কিন্তু অসম্ভব মজা। এবার চুলাটা বন্ধ করে দিব এবং অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট।
এই সময়ের মধ্যেই গরমটা কিছুটা হালকা হয়ে আসবে। হালকা গরম থাকা অবস্থায় ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। এই তুষারসিন্নিটার বল তৈরি করার সময় আমার মেয়ে অনেক সাহায্য করেছে। এই তুষারসিন্নি সিলেটের একটি ঐতিহ্যবাহী খাবার। শুধু সিলেট কেন, অন্যান্য অঞ্চলের সবাই এটা খেতে খুবই পছন্দ করে। বিশেষ করে বাংলাদেশে শবে বরাতের সময় এই তুষারসিন্নিটা আমি তৈরি করতাম। পার্সোনালি আমি এটা খুবই পছন্দ করি। বাংলাদেশে শবে বরাতের আমেজটা যেভাবে পাওয়া যেত সেইভাবে বাইরে আমেজটা পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, অনেক দিন পর বানানোর পরও যে পারফেক্টের কাছাকাছি যেতে পেরেছি, আলহামদুলিল্লাহ। রেসিপিটা ফলো করে আপনিও তৈরি করুন তুষারসিন্নি বা ময়দার বরফি। আল্লাহ হাফেজ।